হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকে আমরা জানবো ভারতের রাজ্যগুলি কবে গঠিত হয়, অর্থাৎ ফরমেশন ইয়ার অফ ইন্ডিয়ান স্টেটস। তো সবার আগে দেখে নিই যে 1953 সালে 1953 সালে অন্ধ্র রাজ্য 1953 সালে প্রথম অন্ধ্র রাজ্য গঠিত হয় এবং এটি পরে 1956 সালে 1956 সালে অন্ধ্রপ্রদেশ এর নাম রাখা হয়। তো এই যে অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো এরপর দেখে নি, এরপর দেখবো যে 1960 সালে, কত সালে? 1960 সালে বোম্বে প্রেসিডেন্সি ভেঙে, কি বললাম যে 1960 সালে বোম্বে প্রেসিডেন্সি ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট যে রাজ্যটি এটি গঠিত হয়। এরপর দেখে নিই ঠিক 3 বছর পর, অর্থাৎ 1963 সালে 1963 সালে নাগাল্যান্ড, কি বললাম 1963 সালে 1963 সালে নাগাল্যান্ড রাজ্যটি গঠিত হয় 1963 সালে। এরপর যদি আমরা দেখি যে 1966 সালে কি হয়, পাঞ্জাবকে ভেঙে পাঞ্জাব এবং হরিয়ানা দুটি রাজ্য গঠিত হয়। বললাম 1966 সালে পাঞ্জাবকে ভাঙা হয় এবং এই দুটি রাজ্য গঠিত হয়, পাঞ্জাব এবং হরিয়ানা, তাই না? এরপর যদি আমরা দেখি যে 1971 সালে হিমাচল প্রদেশ, কি বললাম 1971 সালে হিমাচল প্রদেশ রাজ্যটি গঠিত হয়। এরপর যদি আমরা দেখি যে 1972 সালে ভারতের 3টি রাজ্য গঠিত হয়। কি কি? 1972 সালে মেঘালয় গঠিত হয়, কি বলে মেঘালয়। এরপর মণিপুর গঠিত হয় 1972 সালেই, এবং ত্রিপুরা, অর্থাৎ সবই যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, অর্থাৎ এই 3টি রাজ্য গঠিত হয় 1972 সালে। এবং 1975 সালে গঠিত হয় সিকিম। 1975 সালে সিকিম গঠিত হয়। সিকিম হচ্ছে 22তম রাজ্য, কি বললাম 22তম রাজ্য হচ্ছে সিকিম। এরপর 1987 সালে 3টি রাজ্য গঠিত হয়, কি বললাম 1987-তে 3টি রাজ্য গঠিত হয়। সেই 3টি রাজ্যের নাম কি? একটি হচ্ছে মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং গোয়া। 1900 কত সালে, কি বললাম এটা হচ্ছে মিজোরাম 1987 সালে, অরুণাচল প্রদেশ 1987-তে, এবং গোয়া হচ্ছে 1987 সালে। মিজোরাম হচ্ছে 1987 সালের 20 ফেব্রুয়ারি এবং অরুণাচল প্রদেশে হচ্ছে 1987 সালে 20 ফেব্রুয়ারি, এবং গোয়া হচ্ছে 30 মে 1987 সালে এই রাজ্যটি গঠিত হয়। এবং মিজোরাম হচ্ছে, দেখো সিকিম কি বললাম 22তম রাজ্য, মিজোরাম হচ্ছে 23তম রাজ্য, 24তম রাজ্য হচ্ছে কি অরুণাচল প্রদেশ, 25তম রাজ্য হচ্ছে গোয়া। এরপর ঠিক 2000 সালে কিন্তু আবার 3টি রাজ্য গঠিত হয়। কি কি রাজ্য? একটি হচ্ছে ছত্তিশগড়। 2000 সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় গঠিত হয় 2000 সালের 1 নভেম্বর। কি বললাম 2000 সালের 1 নভেম্বর মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়। এরপর 2000 সালে 9 নভেম্বর, কি বললাম 2000 সালে 9 নভেম্বর উত্তরাঞ্চল রাজ্যটি গঠিত হয় উত্তরপ্রদেশ ভেঙে।
বর্তমান নাম উত্তরাখণ্ড, আর তৈরি হয় রাজ্যটি তখন নাম ছিল কি উত্তরাঞ্চল। তো উত্তরাঞ্চল রাজ্যটি গঠিত হয় কবে? 2000 সালের 9ই নভেম্বর গঠিত হয় উত্তরপ্রদেশ ভেঙে। এরপর 15ই নভেম্বর 2000 সালে গঠিত হয় ঝাড়খণ্ড রাজ্যটি। বিহার ভেঙে ঝাড়খণ্ড গঠিত হয় 2000 সালের 15ই নভেম্বর। এবং 25তম রাজ্যতে কি বললাম? গোয়া। এবার 26তম রাজ্য হচ্ছে আমাদের ছত্তিশগড়। 27তম রাজ্য হচ্ছে কি উত্তরাঞ্চল। 28তম রাজ্য হচ্ছে কি আমার ঝাড়খণ্ড। এবং 2014 সালের 2ই জুন, এবং 2014 সালের 2ই জুন তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়। এটি হচ্ছে সবে নবীনতম রাজ্য। পরীক্ষায় এক্সামে আসে যে ভারতবর্ষের মধ্যে নবীনতম রাজ্যটি কোন নাম কি? তো অবশ্যই তেলেঙ্গানা। কি বললাম? 2014 সালে এই তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়। 2014 সালের 2nd জুন অর্থাৎ 2ই জুন এই রাজ্যটি গঠিত হয় 2014 সালে, এবং এটি 29তম রাজ্য। এবং যদি বলে বর্তমানে কততম রাজ্য হচ্ছে এই তেলেঙ্গানা, বর্তমানটা যদি আমরা দেখি এটা হবে 28তম রাজ্য। কেননা এই যে আগে কিন্তু জম্মু কাশ্মীর ছিল রাজ্য, 2019 সালে এটি কেন্দ্রশাসিত অঞ্চল হয়, 2টি কেন্দ্রশাসিত অঞ্চল হয়। এর জন্য আগে ছিল রাজ্য 29টা, এখন রাজ্য 28টা। এর জন্য যদি বলে যে বর্তমানে সিকিম কততম রাজ্য, তো আমাদের এক ঘর কম করে দিতে হবে। অর্থাৎ আমরা জানলাম কি যে সিকিম হচ্ছে 22তম রাজ্য, কিন্তু যদি বলা হয় বর্তমানে কততম রাজ্য হচ্ছে সিকিম, তো আমাদের দিতে হবে 21তম রাজ্য হচ্ছে সিকিম। তো এটুকু তোমাদের মনে রাখতে হবে। তো আজকের ভিডিওতে এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি কাজে আসে তোমাদের অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে।